আপনারা জানেন, এমন একটা অনুভূতি আছে যখন একটা গল্প এতই ভালো লাগে যে আপনার অবশ্যই তা শেয়ার করতে হবে। সুতরাং 1929 সালে একজন লোক যার নাম ছিল অ্যালেন গ্লাসার, তিনি একটা বিষয় করেছেন যা খুবই বিতর্কিত। তিনি সম্ভবত একটা গল্প চুরি করেছেন। শব্দ থেকে শব্দ বিরতি, এবং তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। কেউই জানে না তার সাথে কি হয়েছে, এমনকি আজ পর্যন্ত না। এটা একটা রহস্য যা প্রায় 100 বছর ধরে টিকে আছে, একটা সাহিত্যিক চুরির গল্প, একটা আকস্মিক অদৃশ্য হওয়া, এবং একটা ঠান্ডা পথ যা কোথাওই যায় না। কিন্তু এই অদ্ভুত ঘটনাটির পুরো ওজন বোঝার জন্য আমাদের অবশ্যই শুরু করতে হবে শুরু থেকে, 1929 সালের গরমে নিউ ইয়র্ক সিটি। চলুন নিউ ইয়র্ক সিটিতে ফিরে যাই 1929 সালের গ্রীষ্মে। এটা খুবই গরম ছিল। একটা তাপ তরঙ্গ সারা শহরকে জড়িয়ে ধরেছিল। দিনে দিনে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গিয়েছিল, আর আর্দ্রতা বাতাসকে গাঢ় এবং শ্বাস নেওয়া কঠিন করে তুলেছিল। লোকেরা তাদের জামাকাপড় ভেজানো ছিল। সেন্ট্রাল পার্কের ঘাস সূর্যের কারণে কালো হয়ে গিয়েছিল, শুকনো এবং ভঙ্গুর। জুলাইয়ের শরৎকালের পাতা যেমন পায়ের নিচে খড় শব্দ করে। বিল্ডিংগুলির পেইন্ট ফুলে উঠেছিল এবং ছড়িয়ে পড়েছিল। ব্রাউনস্টোন এবং টেনেমেন্টগুলির সম্মুখগুলিকে ফোড়া এবং ম্লান তাদের নিজেদের ভূত করে তুলেছিল। ত্রাণ সংস্থাগুলি বরফ বিতরণ করেছিল, গরিবদের তাদের ঘর ঠান্ডা করতে বা তাদের কপাল এবং পায়ের উপর চেপে ধরতে ব্লক দিয়েছিল। গির্জাগুলি বৃষ্টির জন্য প্রার্থনা করেছিল, বিশেষ পরিষেবা করেছিল যেখানে ধর্মসভা অবিরত সূর্যের কাছে দয়ার জন্য অনুরোধ করেছিল। গরমটা একটা ভারী কম্বলের মতো ছিল যা উঠতে চায় না, সকাল থেকে রাত পর্যন্ত শহরকে চাপ দিচ্ছিল। রাস্তার বিক্রেতারা একটা নিকেলের বিনিময়ে লেবু পাতা এবং আইসড চা বিক্রি করছিল। কিম মূল লেখক মেরিয়ান রায়ান এবং এডিথ হাসলার, রবার্ট ওড নামে তাঁরা তাঁদের কাজ চালিয়ে গেছেন। মেরিয়ান রায়ান পাল্প ম্যাগাজিনের জন্য অন্যান্য গল্প লিখেছেন, যদিও কোনটি দ্য হে ওয়াভ এর মতো খ্যাতি অর্জন করতে পারেনি। এডিথ আসলার শেষ পর্যন্ত কল্পনা লেখা বন্ধ করে দিয়েছেন এবং তাঁর নাটকের উপর মনোনিবেশ করেছেন, যার কয়েকটি ছোট থিয়েটারে মঞ্চায়িত হয়েছে। কিন্তু এই অপরাধটি একটি দাগ রেখে গেছে। এটি তাঁদের সঠিক স্বীকৃতির উপর একটি ছায়া ফেলেছে। আর গ্লাসার এর পরিণতির রহস্য আজ পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। তাই এখানে সত্যটি বলা যাক। যদিও এখানে অপরাধটি সহিংস ছিল না, এটি তবুও একটি অপরাধ ছিল। অন্য কারো কাজ চুরি করা ভুল। এটি মানুষকে কষ্ট দেয়। এটি তাদের ক্রেডিট, আয় এবং তাদের সৃষ্টি উপলব্ধি করার সন্তুষ্টি অস্বীকার করে। আর এই ক্ষেত্রে যে ব্যক্তি এটি করেছে তিনি একটি অদ্ভুত ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন। তিনি তাঁর খ্যাতি, তাঁর কর্মজীবন, এবং তারপর তিনি অদৃশ্য হয়ে গেছেন। আমরা জানি না যে বিচার করা হয়েছে কিনা, কিন্তু আমরা জানি যে সত্যটি প্রকাশিত হয়েছে। গল্পটি একটি উপায়ে এর সঠিক লেখকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের নাম স্মরণ করা হয়, যখন গ্লাসার এর নাম শুধুমাত্র একটি পাত্রিকার খ্যাতি হিসেবে পরিচিত। যদি আপনি আলান গ্লাসার সম্পর্কে কিছু জানেন, হয়তো আপনি একটি সূত্র ধরে রাখেন। এই পুরানো রহস্যগুলি কখনো কখনো আবার প্রকাশিত হয়। পারিবারিক রেকর্ড, ভুলে যাওয়া চিঠি, ছোট শহরের সংবাদপত্রের মৃত্যুবার্তা, কোথাও উত্তরটি লুকিয়ে থাকতে পারে। আমরা আশা করি যে একদিন আমরা সত্য জানতে পারব। ততক্ষণ পর্যন্ত আমরা শিকারদের স্মরণ করি, যে লেখকরা একটি দুর্দান্ত গল্প তৈরি করেছেন এবং যে পাঠকরা প্রতারিত হয়েছেন।
ধন্যবাদ শোনার জন্য। যদি আপনি এই গল্পটি উপভোগ করেন তাহলে অনুগ্রহ করে লাইক বাটন টিপুন। আলান গ্লাসার এর সাথে কি হয়েছে সে সম্পর্কে একটি মন্তব্য রাখুন। আরও সত্য অপরাধের রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন। পরের বার দেখা হবে।